বগুড়ায় চালু হয়েছে নারীদের জন্য বাস সার্ভিস। গোলাপি রঙের এই বাস দুটি শেরপুর থেকে মাটিঢালি হয়ে মোকামতলা থেকে বনানী পর্যন্ত চলাচল করবে। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন উত্তরাঞ্চলীয় ব্যুরো প্রধান চপল সাহা। চপল, বগুড়ায় নারীদের জন্য বিআরটিসির এই বাস সার্ভিস চালুর প্রথম দিনে সাধারণ যাত্রী এবং অর্থাৎ নারী যাত্রীদের মধ্যে কেমন সাড়া দেখতে পাচ্ছেন এবং আঞ্চলিক পর্যায়ে আসলে এই বাসগুলো কিভাবে মনিটরিং করা হচ্ছে সব মিলিয়ে বিস্তারিত আমাদের জানাবেন। হ্যাঁ মাহাতির, আপনি আসলে যেমনটি বলছিলেন, আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুইটো বাস কিন্তু দুই জায়গা থেকে এলো এবং শেরপুর থেকে একটা যেটা আসলো এবং একটা মোকামতলা থেকে এসলো। আপনাকে জানিয়ে রাখি যে প্রথম অবস্থায় কিন্তু বাস দুটো কিন্তু সকাল এবং বিকালে চলবে। কারণ হলো যে এই বাসগুলো সাধারণত অফিসে যারা যাবে, কাছাকাছি জায়গায় যাবে, সেজন্য এরপরে আস্তে আস্তে এটাকে আরও আপনার হলো সবসময় চলাচলের ব্যবস্থা করবে। তবে আপনার হলো শেরপুর থেকে বগুড়ার মাটিডালি পর্যন্ত আপনার ভাড়া করা হয়েছে 63 টাকা, আর আপনার হলো বনানী থেকে মাটিডালি পর্যন্ত 11 টাকা। এর মাঝে মাঝে হয়তো ভাড়া আরেকটু কম আছে, যেখানে যেখানে নামবে বেশ কয়েকটা স্টপেজ আছে। তবে একটা বিষয় আমরা কিন্তু খেয়াল করলাম যে এখানে যারা নারী যাত্রী, এদের মধ্যে কিন্তু এখনো সেই সচেতনতা বোধটা আসেনি। আমরা যে দক্ষ চালকদের সাথে কথা বলেছি, দক্ষ চালকরা কিন্তু বলেছেন যে তারা অত্যন্ত সুন্দরভাবে গাড়ি চালাচ্ছেন এবং সেক্ষেত্রে আমরা একজন চালকের সাথে কথা বললেও বুঝতে পারবো যে আসলে তারা যে গাড়ি চালাচ্ছেন এই গোলাপি বাসটা কেমন লাগছে আপনার কাছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। অনেক এক্সাইটেড যে আমি প্রথম বাংলাদেশে মহিলা বড় গাড়ি বাস চালক এবং মেয়েদেরকে শুধুই উঠাবো। মেয়ে মহিলা বাস সার্ভিস, এটা একটা অন্যরকম এক্সাইটেড, মানে এটাতে সামিল হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আপনারা শুনছিলেন যে একজন আপনার চালকের কথা, উনি যেটা বলছিলেন যে আসলে যাত্রীদেরকে নিয়ে আসছেন এবং যাত্রীরা কিন্তু উঠছেন। আপনি শেরপুর থেকে কিন্তু বেশ কিছু যাত্রী উঠেছেন, মোকামতলা থেকেও বেশ কিছু যাত্রী উঠেছেন। তবে তারা কিন্তু খুব বেশি সংখ্যক যে উঠেছেন এমন নয়, কারণ মহিলারা এখনও কিন্তু তাদের উপর আস্থা রাখতে পারছেন না, অথচ তারা কিন্তু ভালো গাড়ি চালাচ্ছেন। এবং আমরা নিজেরাও দেখলাম যে তারা যখন এই স্ট্যান্ডে আসলো, তারা কিন্তু গলির মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে গাড়িগুলোকে আপনার জায়গা মতো রাখলো। মোটামুটি এই আমার কাছে সর্বশেষ ছিল।